হ্যালো এভরিওয়ান, দেখুন আজকে আমি কুলের আচার করব। তার জন্য প্রথমে আমি কুলগুনাকে শুকিয়ে নিয়েছি, তারপর কুলগুনাকে ভালো করে ধুয়েও নিয়েছি। কুলের যেই মশলা দেবো সেটাকে আজ গুঁড়ো করে নিচ্ছি আর কি। দেখুন গুঁড়ো করা হয়ে গেছে। তারপর আমার পেঁয়াজগুনাকেও কুচিয়ে নিয়েছি। তারপরে কড়াইটাও বসিয়ে দিয়েছি, কড়াই সরিষার তেল দিচ্ছি। পেঁয়াজ কুচিগুনাকেও দিয়ে দিলাম তেলের মধ্যে। এরপরে পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে নেড়ে নেব। আমার মেয়ে তাকাচ্ছে, সেটাই আর একটু ভিডিও করে নিলাম। দেখুন ভালো করে লাড়াচাড়া হয়ে গেছে। এর মধ্যে যেসব সবজি লাগবে সেটাই আর কি দিয়ে দেব। প্রথমে দিয়ে দেবো তেজপাতা, তারপরে দিয়ে দেবো এলাচ গুঁড়ো, তারপরে মৌরি গুঁড়াকে দিয়ে দেবো। এর মধ্যে সামান্য অল্প খানিক হলুদ গুঁড়ো দিয়ে দেবেন পরিমাণ মতো। শুকনো লঙ্কাও নিয়ে নিয়েছি। ভালো করে একদম কষিয়ে মানে যেরকম মাংস কষান আর কি, সেরকমভাবে পেঁয়াজটাকে কষিয়ে নিতে হবে। লবণ দিয়ে দিলাম। জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে কুলগুনাকে দিয়ে দেব। এবার কুলের সাথে ভালো করে কুলটাকে মিক্স করে নেব মশলার সঙ্গে। দেখুন ভালোভাবে একসঙ্গে মিক্স করা হয়ে গেছে। এরপরে অল্পখানি জল দিয়ে দেব। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে কুলটাকে অল্পখানি সিদ্ধ করে নেব। কুলটা যাতে গোল গোল হয়ে একদম টুবু হয়ে যায়, আর ভিতরে যেন মশলাগুলো ঢুকতে পারে। অবশ্যই আপনারা এই কুলের আচারটা বাড়িতে বানিয়ে দেখবেন, অনেক ইয়াম্মি খেতে। তারপরে দেখুন পরিমাণ মতো চিনি দিয়ে দেবেন। দেখুন চিনির সঙ্গে কুলটাকে ভালো করে মিক্স করে নেব। তারপরে কুলগুলা চিনিটা গলার পর্যন্ত ভালো করে নেড়ে নেব। দেখুন ভালো করে চিনিগুলো হালকা হালকা করে গলছে। পুরোটা একদম যেন চিনি গলে যায় সেরকমভাবে লাড়াচাড়া করে নেব ভালো করে। দেখুন চিনিগুলোকে ভালো করে মিক্স করে নিয়েছি। চিনিগুলো একদম গলে গেছে। দেখুন কুলের আচার একদম ভালো মতো হয়ে গেছে। এরপরে আমি একটু চুলির গ্যাসটা একটু আস্তে দেবো আর কি। দেখুন একদম ভালোভাবে হয়ে গেছে। এরপরে চুলের গ্যাসটা অফ করে দেব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।